মে মাসের রাশিফলের দিকে যদি আপনি তাকান দেখতে পাবেন সেখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে রেনবো। কিরকম? বেনিয়াসহকলা, এতগুলো ইভেন্ট রয়েছে, অর্থাৎ 7টা ইভেন্ট রয়েছে। 7টা ইভেন্টের উপর দাঁড়িয়ে রয়েছে মে মাসের রাশিফল। তো অনেকগুলো ঘটনা বদলে যাবে, অনেক কিছু ঘটনা আসবে, আবার অনেক কিছু সমস্যা তৈরি হবে, আবার অনেকগুলো সমস্যা থেকে আপনি বেরিয়েও যেতে পারবেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন, তাহলেই পুরো ব্যাপারটা একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে এবং আপনার রাশিফলটা কি হতে পারে, তবে অবশ্যই সেটা ট্রানজিটের উপর বেস করে। তার কারণ ট্রানজিট অনুসারে আমরা শুধুমাত্র দেখি যে সেই ঘটনাটা ঘটবে কিনা। তবে অবশ্যই জন্মছকের সাপোর্ট থাকতে হয়, জন্মছক শেষ কথা বলে। এর আগের বহু ভিডিওতে আমি এই কথাটা বলেছি যে জন্মছক একেবারে আপনার 60% এফেক্ট দেখে। তারপর কি হয়? তারপর দেখে আপনার দশা এবং অন্তর্দশা এবং তার সঙ্গে ট্রানজিট, এটা 20% করে। এবারে যদি ট্রানজিট বেশ শক্তিশালী হয়, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার দশা অন্তর্দশাকে ছাপিয়ে চলে যায়। অনেক সময় এরকম দেখা যায় যে আপনার দশা অন্তর্দশাতে নেই, কিন্তু ঘটনাটা ঘটে গেল। আসলে সেখানে কি হলো? আসলে সেখানে হলো যে সেখানে ট্রানজিট ছিল অত্যন্ত শক্তিশালী, যে কারণে আপনার ট্রানজিটের ফলে আপনি আপনার ফলটা পেলেন। আবার এমনটাও হতে পারে, অনেকে কমেন্ট করছেন যে দাদা আমার কি তাহলে ডিভোর্সটা হবে? দেখুন, আপনার যদি জন্মছকে ডিভোর্স না থাকে তাহলে ডিভোর্স হবে না। অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনি একটা জন্মছক নিয়ে এই পৃথিবীতে এসেছেন, তাই সেই জন্মছকটা বলবে শেষ কথা, কিন্তু ট্রানজিট আপনাকে সাপোর্ট দেবে, আপনার দশা অন্তর্দশা আপনাকে সাপোর্ট দেবে। আমরা কেপি সিস্টেমে কাজ করি এবং এই কেপি সিস্টেমে পুরো ব্যাপারটা নিখুঁতভাবে বোঝা যায়। কারণ সেখানে কি হয়, প্রত্যেকটা হাউসের সাব লর্ড ধরে ধরে সেখানে বিচার করা হয় এবং এখানে 2 মিনিটের পার্থক্য বা কোনো কোনো সময় 1.5 মিনিটের পার্থক্যেও একটা মানুষের অনেক কিছু ঘটনা বদলে যায়। তো তাহলে আমরা ট্রানজিটের উপর বেস করে রাশিফলটা দেখে নেব যে মে মাসে ঠিক আপনার রাশির জন্য কি অপেক্ষা করছে। তো প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নেওয়া যাক যে মে মাসে কি কি ঘটনা ঘটছে। দেখুন, মে মাসের একটা ঘটনা ঘটছে কীরকম, সেটা এপ্রিল মাসের একদম শেষে ঘটছে, যে কারণে আমি এপ্রিল মাসের রাশির ফলের মধ্যে ইনক্লুড করিনি। সেটা কীরকম, 30/4/2026 মার্কারি অর্থাৎ বুধ সে কোথায় প্রবেশ করছে না, মেষ রাশিতে প্রবেশ করছে। এর পরের কি ঘটনা ঘটছে? এর পরে যে ঘটনাটা ঘটছে সেটা হলো 11/5/2026 মার্স অর্থাৎ মঙ্গল সে প্রবেশ করছে কোথায়, মেষ রাশিতে। তারপরে কি ঘটনা ঘটছে, 14/5/2026 ভেনাস, ভেনাস বলতে শুক্র, যে প্রবেশ করছে কোথায়, মিথুন রাশিতে প্রবেশ করছে। তারপরে 15/5/2026 মার্কারি অর্থাৎ বুধ আবার প্রবেশ করছে কোথায়, টরাসে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে। তারপর 15/5/2026 সূর্য বা শান সে প্রবেশ করছে টরাসে অর্থাৎ বৃষ রাশিতে। তারপর কি ঘটনা ঘটছে, 17/5/2026 স্যাটার্ন অর্থাৎ শনি সে কি করছে, সে তার রেবতী নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ সে রয়েছে মীন রাশিতেই থাকবে এবং সে প্রবেশ করছে রেবতী নক্ষত্রে। এরপরে কি ঘটনা ঘটছে, 29/5/2026 তখন কি হচ্ছে, মার্কারি অর্থাৎ বুধ সে প্রবেশ করছে জেমিনাইন বা মিথুন রাশিতে প্রবেশ করছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমি যেটা প্রথমেই বলছিলাম বেনিয়াসহকলা, এই 7টা ঘটনা, এই 7টা ঘটনার উপর বেশ করেই কিন্তু এই কাজগুলো ঘটছে। অর্থাৎ আপনার একটা সময়ের পরে পরে আবার ফেজগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা কি দেখব যে 1 তারিখের অর্থাৎ 1/5/2026 চার্টটা কি রয়েছে। তাহলে 1/5/2026 থেকে শুরু করে একেবারে 10/5/2026 পর্যন্ত একটা ঘটনা ঘটবে। তারপর 10 তারিখের পরে অর্থাৎ 11/5/2026 থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত বা 13 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটবে। তারপর 14 তারিখ থেকে 15 তারিখ, এই দুটোকে আমি একসঙ্গেই ধরছি কারণ একই সঙ্গেই ঘটনা ঘটছে, শুধুমাত্র সামান্য একটু টাইমের পার্থক্য। তারপরে কি ঘটছে, 15 তারিখ থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে। তারপর 17 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে এবং একদম
শেষ পর্যন্ত, অর্থাৎ 31 মাস শেষ 31 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে, অর্থাৎ 29 তারিখ থেকে শুরু করে আবার 31 তারিখ পর্যন্ত ঘটনা ঘটছে। সুতরাং বুঝতেই পারছেন যে এতগুলো ঘটনার উপর বেশ করে আজকের রাশিফল তৈরি হয়েছে। কন্যা রাশির মে মাসের রাশিফলের দিকে যদি তাকাই, সেখানেও কিন্তু আমাদেরকে এই কয়েকটা স্টেপের উপর দিয়ে যেতে হবে। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি এই জায়গাতে, অর্থাৎ 1 মের হিসাবে চার্টের পজিশন কি রয়েছে, কে কোথায় বসে রয়েছে। কন্যা রাশির মানুষজনদের যদি তাকাই, সেখানে কন্যা রাশির মানুষজনরা এই জায়গায় বসে আছেন, অর্থাৎ কন্যা রাশির ঘরেতে এই মুহূর্তে শনির 7 নম্বর দৃষ্টি এবং মঙ্গলের 7 নম্বর দৃষ্টি পড়ে রয়েছে। শনির 7 নম্বর দৃষ্টি তো থাকবেই, তো স্বাভাবিকভাবেই বেশ কিছু ক্ষেত্রে নিজের ব্যাপারে একটু ডিলে হবে, ভালো না লাগা তৈরি হবে, এই জায়গাগুলো থাকবেই আপনার মধ্যে। এবার এর মধ্যে কিছু একটা হঠকারিতা চলে আসছে এই মুহূর্তে, অন্ততপক্ষে মঙ্গল যতদিন এই ঘরে থাকবে ততদিন পর্যন্ত একটা হঠকারিতা নিজের মধ্যে কাজ করবে। এবারে যদি ফিনান্সিয়াল জায়গাটা দেখি, ফিনান্সিয়াল জায়গাটা কি মারাত্মক ভালো রয়েছে? না, ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু এই মুহূর্তে মারাত্মক ভালো নেই। মোটামুটি রাহুর 9 নম্বর দৃষ্টি রয়েছে, এই রাহুর 9 নম্বর দৃষ্টিটা আপাতত থাকছে আপনাদের মধ্যে। তো রাহুর 9 নম্বর দৃষ্টির ফলে কি হবে, যাদের জন্মছকে ভালো রাহু রয়েছে তারা হয়তো কিছুটা গেইন করতে পারবেন, কিন্তু আবার বৃহস্পতির এখানে আবার 5 নম্বর দৃষ্টি রয়েছে। আবার এই রাহুর সঙ্গে বৃহস্পতির কানেকশনের দিক থেকে যদি বলি, সেখানে একটু গন্ডগোল হয়েছে, যদিও এগুলো দৃষ্টি পুরোটাই, অন্য কিছু নয়। তবে ওভারঅল ফিনান্সিয়ালে যদি দেখা যায়, তার সঙ্গে তার 8 নম্বর দৃষ্টিটা রয়েছে মঙ্গলের। তো ওভারঅল আলটিমেটলি তার সেকেন্ড হাউসটা অনেকটা ঘেঁটে রয়েছে, তাই অর্থনৈতিক দিক থেকে কন্যা রাশির মানুষজনরা খুব লাভবান হতে পারবেন এমনটা কিন্তু নয়। তবে যাদের জন্মছকে বৃহস্পতি, রাহু, মঙ্গল সবাই ভালো রয়েছে, তারা কিছুটা স্বাদ পাবেন। অন্ততপক্ষে 2026টা কন্যা রাশির মানুষজনদেরকে বলবো যে একটু ধোঁয়াশার মধ্যেই থাকতে হবে। বিশাল যে লাভবান হয়ে যেতে পারবেন এমনটা কিন্তু নয়। আমি থার্ড হাউসটা আপাতত স্টেপ জাম্প করে যাচ্ছি, তারপরে চলে যাচ্ছি আপনার 4th হাউসে। গাড়ি বাড়ি কেনার দিক থেকে শনির 10 নম্বর দৃষ্টি দিয়ে কি বলছে, একটু স্লো চলো, অর্থাৎ দুমধারাক্কা কোনো রকম ডিসিশন নিলে চলবে না এখনই। গাড়ি বাড়ি কেনার দিক থেকে একটু সতর্ক বা একটু সাবধানতা বা একটু ডিলে আপনার ঘটবে, এই ধরনের কথা বলা হচ্ছে। বৃহস্পতি 7 নম্বর দৃষ্টি তার সঙ্গে রয়েছে। বৃহস্পতি 7 নম্বর, যেহেতু এটা 7 নম্বর দৃষ্টি, এটা নর্মাল দৃষ্টি, তাও বলা যেতে পারে বৃহস্পতি একটু বড় ঘর বা বড় গাড়ি এই সমস্ত দিকে ফোকাস করবে। 5 নম্বর দৃষ্টিটার দিকে যদি আপনারা তাকায়, সেখানে রাহুর 12 নম্বর দৃষ্টি রয়েছে। স্বাভাবিকভাবেই প্রেম আসবে, সত্যি কথাই প্রেম কেটে যাওয়ার সম্ভাবনাই প্রবল রয়েছে, প্রেম সেভাবে থাকবে না। পাশাপাশি সন্তানের দিক থেকে একটা দুশ্চিন্তা থাকবে, সেই রকমও দেখা যাচ্ছে। যাদের রাহু জন্মছকে ভালো রয়েছে তারা কিছুটা স্বাদ পাবেন, তবে সবাই যে ভালো স্বাদ পাবেন এমনটা নয়, আলটিমেটলি পাবেন না খুব একটা। ট্যালেন্টের দিক থেকে যদি বলি, ট্যালেন্ট কিন্তু ভালো থাকবে, ট্যালেন্ট এই মুহূর্তে ভালো জায়গায় যাবে, তবে তার মধ্যেও একটু ধোঁয়াশা তৈরি হবে। কীভাবে আপনি টাইমটা নষ্ট করে ফেলছেন সারাটা দিন ধরে, আপনি নিজেই বুঝতে পারবেন না। এই রকম ধরনের কিছু ঘটনা ঘটবে। এবারে যদি আমরা 6 নম্বর ঘরে যাই, 6 নম্বর ঘরেতে দেখুন রাহু বসে রয়েছে। তো স্বাভাবিকভাবে একটু রাহু যতদিন থাকবে, যাদের জন্মছকে রাহু খারাপ জায়গায় রয়েছে তাদের একটু পেটের সমস্যা থাকবে বা বিভিন্ন রকম শারীরিক সমস্যা হতে পারে। তবে সবার যে হবে এমনটা কিন্তু নয়, এটা একটু শারীরিক অসুস্থতার মধ্য দিয়েই কাটতে পারে। তার সঙ্গে বৃহস্পতির 9 নম্বর দৃষ্টিটা রয়েছে, সেটা কিছুটা বাঁচিয়ে দেবে আপনাকে। এদিক থেকে দেখা যাচ্ছে যে রাহুর যেহেতু 9 নম্বর দৃষ্টিটা রয়েছে, তাই এতটাও গন্ডগোল কিন্তু ঘটবে না। আর কর্মক্ষেত্রে যদি বলি, পরিশ্রমের জায়গাটা কিন্তু ব্যালেন্স থাকবে, কারণ রাহুরও দৃষ্টি রয়েছে, তার সঙ্গে আবার রাহু নিজে বসে রয়েছে, তার সঙ্গে বৃহস্পতি 9 নম্বর দৃষ্টি রয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু কাজ করছে। ধার দেনায় কি সম্ভাবনা রয়েছে, ধার দেনা একটু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই ধার দেনার দিক থেকে একটু সচেতন থাকতে হবে আপনাকে। যদিও বা বৃহস্পতি যদি জন্মছকে ভালো জায়গায় থাকে, তো বৃহস্পতি বাঁচিয়ে দেবে কিছুটা, এতটা সমস্যায় ফেলবে না। এবারে আমরা চলে যাচ্ছি 7 নম্বর দৃষ্টির দিকে, 7 নম্বর ঘরের দিকে। 7 নম্বর ঘরেতে আপনার এই মুহূর্তে মার্স বসে রয়েছে, স্যাটার্ন বসে রয়েছে। মার্স স্যাটার্ন ক্লোজ কনজাংশনে বসে রয়েছে। স্বাভাবিকভাবে বিবাহের ক্ষেত্রে একটু বিলম্ব ঘটবে, একটু গন্ডগোল ঘটবে, একটু ব্যাগড়া দেবে বিবাহের ক্ষেত্রে। পার্টনারশিপ ব্যবসার দিকে যদি যান, পার্টনারশিপ ব্যবসার দিক থেকেও কিন্তু একটু গন্ডগোল পাবেন আপনি। তবে এটা মে মাসের 1 তারিখ নাগাদ এই ধরনের ঘটনা থাকবে, তারপরে পরে কিছুটা কাটবে। এরপরে কি ঘটনা ঘটছে দেখুন, আপনার 8 নম্বর ঘরের দিকে যদি তাকাই, 8 নম্বর ঘরেতে মার্কারি রয়েছে, সান রয়েছে, অর্থাৎ আপনার অকাল্ট লাইনে যারা রয়েছেন এই মুহূর্তে অকাল্ট লাইন সংক্রান্ত বেশ কিছু ব্যাপারে বুদ্ধি লাগাতে পারবেন। আপনাদের সেই জায়গাতে একটু প্রশংসিত হতে পারেন। যারা রিসার্চ লাইনে রয়েছেন তারা প্রশংসিত হতে পারেন। তবে তার সঙ্গে একটু টেনশন, মানসিক যন্ত্রণা, মানসিক টেনশন, একটু নার্ভাসনেস, এই জায়গাগুলোও কিন্তু কাজ করবে। আপনার যদি 9 নম্বর ঘরেতে যাই, দেখুন 9 নম্বর ঘরে ভেনাস রয়েছে। ভাগ্যের স্বাদ আপনি পাবেন যাদের জন্মছকে ভেনাস ভালো জায়গায় রয়েছে বা শুক্র ভালো জায়গায় রয়েছে।
তবে ভাগ্যের স্বাদ পেলেও স্যাটার্নে 3 নম্বর দৃষ্টি দিয়ে একটু ডিলে করাবে, একদম দুমদাম যে ভাগ্যের স্বাদ পেয়ে যাবেন এমনটাও কিন্তু নয়। তবে যদিও ভেনাস আবার কিছুদিন পরেই শিফট হয়ে যাবে, কিন্তু ভেনাস শিফট হয়ে গেলে কি হবে, স্যাটার্নে 3 নম্বর দৃষ্টিটা থেকে যাচ্ছে, তাই স্বাভাবিকভাবেই ভাগ্যের দিক থেকে কিন্তু একটু দেরি করাবে এরকম দেখা যাচ্ছে। পাশাপাশি দূর ভ্রমণের ক্ষেত্রে বা দেশের মধ্যে যদি কোথাও ভ্রমণ করতে যান, সেই ভ্রমণ কিন্তু হয়ে যাবে, প্রাকৃতিক পরিবেশে ভ্রমণ করতে যাওয়ার ইচ্ছা যাবে এই মুহূর্তে, কিন্তু সেখানেও একটু স্যাটার্ন লেট করাবে। তবে স্যাটার্ন লেট করালেও কিন্তু আলটিমেটলি আপনাকে করাবে। উচ্চশিক্ষার দিক থেকে যদি বলি, উচ্চশিক্ষাও কিন্তু ভালোই চলবে। সেখানেও কিন্তু স্যাটার্নের একটু বাধা বা শনির একটু বাধা আসতে পারে, এর বাইরে আর কিছু নেই। তবে ঘটবে আলটিমেটলি, শনির বাধা থাকলেও কিন্তু ঘটনা ঘটবে। এরপরে যদি আমরা 10 নম্বর ঘরের দিকে যদি তাকাই, 10 নম্বর ঘরেতে দেখুন কে বসে রয়েছে এই মুহূর্তে। 10 নম্বর ঘরেতে আপনার বসে রয়েছে জুপিটার, অর্থাৎ বৃহস্পতি বসে রয়েছে। আলটিমেটলি যে কর্মক্ষেত্রের জায়গাটা ভালোই থাকবে, যদিও বা একটু ঝুটঝামেলা কর্মক্ষেত্রে থাকবে, কারণ মঙ্গলের 4 নম্বর দৃষ্টিটা রয়েছে, রাহুর 5 নম্বর দৃষ্টিটা রয়েছে, একটু অশান্তি ভোগ করবেন, একটু ধোঁয়াশার মধ্যে থাকবেন। অর্থাৎ কর্মক্ষেত্রের জায়গাটা যে খুব ভালো এমনটা বলবো না, তাও মন্দের ভালো। এরপরে আমি যদি আপনার আসছি ঠিক এই 11 নম্বর ঘরটাই, ইচ্ছা পূরণের জায়গাটা দেখুন কেউ নেই এখানেতে ইচ্ছা পূরণের জায়গাতে। তো ইচ্ছা পূরণের জায়গাটা যে মারাত্মক ভালো হবে এমনটাও কিন্তু আমি বলবো না, তবে কয়েকটা দিন পরে একটু স্বাদ পেতে পারেন, আমি সেটা দিকে যাচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন। আর 12 নম্বর ঘরটার দিকে যদি আপনার তাকায়, 12 নম্বর ঘরতে কে রয়েছে দেখুন, এই মুহূর্তে কেতু রয়েছে, তাই কিছু অযাচিতভাবে কিছু পয়সা খরচা হবে, যেটা আপনার চলছিল সেই অ্যাজ ইট ইজ চলতে থাকবে। কি পারপাসে পয়সা খরচা হয়ে যাচ্ছে, কোথা দিয়ে টাকা বেরিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারবেন না। তার সঙ্গে সঙ্গে রাহুর 7 নম্বর দৃষ্টি, রাহুর তো 7 নম্বর দৃষ্টি থাকবেই কেতু থাকা মানে, এটা কমন জিনিস। তবে মেন ইস্যুটা সেটাকে না কেতু, অর্থাৎ এমন কিছু পারপাসে পয়সা খরচা হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যে কোথা দিয়ে কি পয়সা খরচা হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু আপনার মোটামুটি 2026টা জুড়ে চলতে থাকবে। এরপরতে আমি আসছি তারপরের স্টেপটা, অর্থাৎ 11/5/2026। এখানে শুধুমাত্র যেটুকু ট্রানজিট ঘটেছে সেইটুকু ট্রানজিটের জায়গায় বলবো, বাকিগুলো কিন্তু আর বলবো না। কন্যা রাশির মানুষজন রয়েছেন এই ঘরে, দেখুন মঙ্গল ছিল এই ঘরেতে, এই ঘর থেকে এই ঘরে শিফট হয়ে এসছে, অর্থাৎ এটা আপনার 7 নম্বর ঘর। বিবাহের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্ত বাধা বিঘ্নগুলো ঘটছিল মঙ্গল এবং শনির কানেকশনের ফলেতে, সেই জায়গাগুলো কিছুটা কেটে যাবে, কিন্তু অন্যরকম সমস্যা এসে হাজির হবে। কীরকম? 8 নম্বরের জায়গাতে দেখুন, যারা অকাল লাইনে কাজ করেন তাদের কিন্তু ভালো হবে। আলটিমেটলি এখানে মার্কারি এবং শান দুজনই রয়েছে, স্বাভাবিকভাবে সেই ঝুটঝা মেলাগুলো টুকটাক চলতে থাকবে, সম্মানও পাবেন আপনি, সবই ঠিকঠাক থাকবে, পাশাপাশি বুদ্ধিও কাজে লাগাতে পারবেন। কিন্তু এই জায়গাতে কিছুটা হটকারিতা চলে আসবে। তবে হটকারিতা চলে আসলেও যারা এই সমস্ত লাইনে রয়েছেন, অকাল লাইনে রয়েছেন, তাদের কিন্তু একটু ভালো হবে আখেরে। অর্থাৎ আপনার 8 নম্বর ঘটিত জায়গাগুলো ভালো হবে। তবে 8 নম্বরে যেহেতু আপনার মঙ্গল চলে আসছে, যাদের 8 নম্বর ঘরেতে মঙ্গল রয়েছে বা এই জায়গাতে মঙ্গল রয়েছে, তাদের কিন্তু একটু গন্ডগোল রয়েছে। গন্ডগোল কীরকম? দেখুন মঙ্গলের দৃষ্টিটাও বদলে যাচ্ছে স্বাভাবিকভাবে। আপনার 8 নম্বর ঘরে মঙ্গল আসছে মানে একটু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। যারা সাধারণ মানুষ রয়েছেন একটু সেই জায়গাতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। পাশাপাশি আপনার 12 নম্বর ঘরে কেতু বসে রয়েছে, কিছু অযাচিত খরচা হয়ে যেতে পারে। এবং আপনার 6 নম্বর ঘরের দিকে যদি তাকাই, 6 নম্বর ঘরেতে রাহুর দৃষ্টি রয়েছে, তো আলটিমেটলি কিন্তু 6 এইখানে 8 এখানে 12 এই কানেকশনটা তৈরি হচ্ছে। তাই আপনাকে মে মাসের 11 তারিখের পরে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। পরে দেখুন মঙ্গল যখন তার রাশি পরিবর্তন করছে, স্বাভাবিকভাবে কী হবে, তার দৃষ্টিগুলো বদলে যাচ্ছে। তার 4 নম্বর দৃষ্টিটা পড়ছে আপনার এই ঘরেতে, অর্থাৎ 11 নম্বর ঘরেতে। অর্থাৎ 4 নম্বর দৃষ্টি যেহেতু 11 নম্বর ঘরে পড়ছে, তাই কি হবে, কিছুটা ইচ্ছা পূরণ হঠাৎ করে হয়ে যেতে পারে, এই সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ এইটার দিক থেকে কিন্তু আপনার কিছুটা ভালো হলো মঙ্গল এই ঘরেতে শিফট হওয়ার ফলেতে। কিন্তু কতকগুলো জায়গাতে গন্ডগোলও থেকে যাচ্ছে। গন্ডগোল কীরকম? আমরা যদি ঠিক এই ঘরটার দিকে তাকাই, অর্থাৎ 2 নম্বর ঘরের দিকে, 2 নম্বর ঘরেতে কি আপনার ফিনান্সিয়াল জায়গাতে কিন্তু আপনার হঠাৎ করে কিছু খরচাপাতি চলে আসতে পারে, কিছু টাকা যেমন আসতে পারে, খরচাপাতিও হয়ে যেতে পারে, কারণ কেতু আপনার 12 নম্বর ঘরেতে এই মুহূর্তে থাকবে আপাতত। তার সঙ্গে আপনার সেকেন্ড হাউসটার দিকে যদি তাকায়, সেকেন্ড হাউস তো আপনার আলটিমেটলি একটু ঘেটেই রয়েছে, মারাত্মক যে ভালো জায়গায় রয়েছে এমনটা নয়। তাই অর্থনৈতিক দিক থেকে খুব একটা যে লাভবান হতে পারবেন এমনটা কিন্তু দেখা যাচ্ছে না। তবে 7 নম্বর দৃষ্টির থেকেও আরও গুরুত্বপূর্ণ দৃষ্টি 8 নম্বর দৃষ্টি, এবং এই 8 নম্বর দৃষ্টির দিকে যদি তাকাই, সেটা আপনার 3 নম্বর ঘরে চলছে। 3 নম্বর ঘরে পড়ার ফলে কি হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু হয়তো দ্বিধাদ্বন্দ্ব বাড়তে পারে, একটু ঝগড়া বিবাদ বাড়তে পারে, অর্থাৎ কিছুই ভালো শুনছেন না। আলটিমেটলি এই জায়গাগুলো কিন্তু হাইলাইটেড হচ্ছে।
তবে ভালো দিকও একটা রয়েছে। কীরকম? হঠাৎ করে কিছু ক্লায়েন্টের আগমন হতে পারে, ক্লায়েন্ট আসতে পারে, আপনার ক্লায়েন্ট বেড়ে যেতে পারে, এই ধরনের কিছু ভালো দিকও রয়েছে আপনার। তার সঙ্গে আপনার সাহসটা হঠাৎ করে বেড়ে যাবে একটু, এই জায়গাটাও কিন্তু আপনার হাইলাইটেড হচ্ছে, সেরকমই পাওয়া যাচ্ছে। এরপরেতে আমরা নেক্সট যে স্টেপটা রয়েছে, নেক্সট স্টেপের দিকে যাব। সেই নেক্সট স্টেপ কি বলছে দেখুন, 14/5/2026 ভেনাস অর্থাৎ শুক্র প্রবেশ করছে মিথুন রাশিতে। তো যখনই মিথুন রাশিতে প্রবেশ করবে তো স্বাভাবিকভাবেই কিন্তু কতকগুলো জায়গা আবার আপনার হাইলাইটেড হচ্ছে। ভেনাস এই ঘরতে প্রবেশ করলো, অর্থাৎ এই ঘরটা আপনার কত নম্বর ঘর ছিল বলেছিলাম, এটা 9 নম্বর ঘর ছিল। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে ভ্রমণের যে জায়গাটা বলছিলাম, প্রাকৃতিক পরিবেশে ভ্রমণের জায়গাটা কিন্তু একটু বন্ধ হলো। অর্থাৎ মে মাসের 14 তারিখের পরতে আর কিন্তু ওই প্রাকৃতিক পরিবেশে ভ্রমণের ইচ্ছাটা জাগবে না আপনার। কিন্তু ভাগ্যের দিক থেকে একটু স্লো রেজাল্ট পাবেন, ভ্রমণের দিক থেকেও একটু স্লো রেজাল্ট পাবেন। অর্থাৎ স্যাটার্ন বা শনির যেহেতু 3 নম্বর দৃষ্টিটা রয়েছে, তাই এই দৃষ্টিটা কিন্তু কাজ করবে। এবারে আপনার 10 নম্বর ঘরটার দিকে যদি ফোকাস করি, 10 নম্বর ঘরতে যেহেতু ভেনাস প্রবেশ করছে, জুপিটার প্রবেশ করছে, তো দেখুন প্রথমের দিকে ক্লোজ কনজাংশন থাকছে না, তাই স্বাভাবিকভাবে আপনি একটু রিল্যাক্স কমফোর্ট ফিল করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আলটিমেটলি আপনার এখানে রাহুর 5 নম্বর দৃষ্টিটা থাকার ফলে একটু ভুয়াশা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা কিছুটা ভালো হবে, রিল্যাক্স কমফোর্ট ফিল করবেন। তবে আস্তে আস্তে যখন ভেনাস এবং জুপিটার একসঙ্গে আস্তে আস্তে ক্লোজ কনজাংশনে চলে যাবে, ডিগ্রি দুটো পাশাপাশি চলে যাবে, তখন কিন্তু এই সময়টাতে অর্থাৎ মে মাসের 14 তারিখে আমরা দেখছি আস্তে আস্তে যত মে মাসটা গড়িয়ে যাবে, একদম শেষ সীমানায় গিয়ে যখন ভেনাস অন্য ঘরে শিফট করার জন্য রেডি হবে, সেই সময়টাতে কিছুটা সময়ের জন্য কর্মক্ষেত্রের জায়গাতে আপনি কোনো রেজাল্টই পাবেন না। অর্থাৎ এই ঘরটা পুরোটাই আপনার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। কারণ ভেনাস এবং জুপিটার, শুক্র এবং বৃহস্পতি যে ঘরে থাকে সেই ঘরেতে কিন্তু ক্লোজ কনজাংশনে যদি থাকে বা একসঙ্গে যদি পাশাপাশি বসে থাকে, সেই জায়গাতে কোনো খারাপও কিছু হয় না, ভালোও কিছু হয় না। আলটিমেটলি সেই ঘরটা নিউট্রাল হয়ে যায়। তো আলটিমেটলি কী হবে, কর্মের জায়গাতে আপনি বিশাল কিছু ফলাফল পাবেন না। এরপরতে আপনার আর কি রয়েছে, বাকি আরও বেশ কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলোর দিকে যদি আমরা ফোকাস করি, সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি, সেটা কোথায় না, 15/5/2026 মার্কারি অর্থাৎ বুধ প্রবেশ করছে বৃষ রাশিতে। 15/5/2026 সূর্য বা শান সে প্রবেশ করছে টরাসে বা বৃষ রাশিতে। তো এর ফলে কি ঘটনা ঘটবে, দুটোকে আমি একই দিনে যেহেতু ঘটছে, তাই একই দিনের রেসপেক্টে আমি আপনাকে বলে দিচ্ছি যে যেহেতু একই দিনে ঘটবে, তাই আলটিমেটলি আপনার জীবনে কি ঘটনা ঘটতে পারে। দেখুন আপনি রয়েছেন এই জায়গাতে, এবারে এই জায়গা থেকে এই জায়গাতে শিফট হয়েছে বুধ এবং সূর্য, এই জায়গাতে শিফট হয়েছে। তো স্বাভাবিকভাবে এটা আপনার কত নম্বর ঘর, এটা আপনার 9 নম্বর ঘর। 9 নম্বর ঘরতে 3 নম্বর দৃষ্টি রয়েছে স্যাটার্নের, তার সঙ্গে কি হচ্ছে, শান প্রবেশ করছে, মার্কারি প্রবেশ করছে। অর্থাৎ ভাগ্যের জায়গাটা কিছুটা হলেও উন্নত হবে আপনার, এবং ভাগ্যের জায়গাতে বুদ্ধি কাজে লাগাতে পারবেন, দূর ভ্রমণে গিয়ে বুদ্ধি কাজে লাগাতে পারবেন, উচ্চশিক্ষার জায়গাতে বুদ্ধি কাজে লাগাতে পারবেন। সব ক্ষেত্রে একটু স্লো হবে, স্লো 2026টা আপনি এই দিক থেকে পাবেনই, কিন্তু যতটাই পাওয়া সত্ত্বেও কিন্তু ভাগ্যের দিক থেকে কিছুটা হলেও আপনি উন্নতি লাভ করবেন, উন্নতি পাবেন। তবে একটু অস্থিরতা চঞ্চলতা থাকবে, তবে তার মধ্যেও কিন্তু আপনি উন্নতি লাভ করতে পারবেন ভাগ্যের জায়গাতে। এর বাইরে কিন্তু আর খুব একটা কোনো প্রভাব নেই। বাকি এর নেক্সট যে জায়গাটা, সেই জায়গাতে আমি চলে যাচ্ছি যে সেইখানে কি ঘটনা ঘটবে। অর্থাৎ 17/5/2026 স্যাটার্ন প্রবেশ করছে বা শনি প্রবেশ করছে কোথায়, রেবতী নক্ষত্রে। তো স্যাটার্ন যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করছে তখন কিছু ঘটনা বদলে যাবে। দেখুন স্যাটার্নের ডিগ্রি রয়েছে 16 ডিগ্রি 47 মিনিট 44 সেকেন্ড। স্যাটার্ন যখন 16 ডিগ্রি 40 মিনিট পেরিয়ে যাচ্ছে তখনই সে বুধের নক্ষত্রে প্রবেশ করছে। অর্থাৎ স্যাটার্ন, অর্থাৎ একটা আপনি ধরে চলুন একটা বয়স্ক মানুষ, তাকে কন্ট্রোল করছে কে না, মার্কারি, অর্থাৎ একটা বাচ্চা ছেলে। তো স্বাভাবিকভাবে কি হবে, এই জায়গাতে আপনার ধৈর্য নষ্ট হবে, অস্থিরতা বাড়বে। এবারে কোন ক্ষেত্রে অস্থিরতা বাড়বে, আপনার যদি দেখি এটা 7 নম্বর ঘর। 7 নম্বর ঘরতে আপাতত আপনি বিবাহিত জীবন নিয়ে বা দাম্পত্য জীবন নিয়ে, বিবাহ নিয়ে, ব্যবসায়িক পার্টনারশিপ বিজনেস নিয়ে ভালোই ছিলেন কিছুটা সময়ের জন্য। কিন্তু যখন স্যাটার্ন স্টার মার্কারি বা স্যাটার্ন মার্কারির নক্ষত্রে প্রবেশ করলো, তখন কি ঘটনা ঘটবে, তখন যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে এই জায়গাগুলোতে অস্থিরতা বাড়বে। অর্থাৎ বিবাহিত জীবনে একটু অস্থিরতা বাড়বে, ধৈর্য নষ্ট হবে,
পার্টনারশিপ বিজনেসের জায়গাতে একটু ধৈর্য নষ্ট হবে, একটু তাড়াহুড়ো করতে যাবেন, এই জায়গাগুলো কিন্তু কাজ করবে। এর বাইরে আর অন্যান্য ক্ষেত্রে কিছু যে ঘটবে এমনটা নয়, তবে কয়েকটা জায়গাতে ঘটবে। অর্থাৎ স্যাটার্নের যে জায়গার দৃষ্টি রয়েছে, অর্থাৎ এই 3 নম্বর দৃষ্টিটা, অর্থাৎ এটা আপনার 9 নম্বর ঘর, এই 9 নম্বর ঘর সংক্রান্ত ব্যাপারেও একটু অস্থিরতা বাড়বে, একটু ধৈর্য নষ্ট হবে। তার সঙ্গে 7 নম্বর ঘর অর্থাৎ আপনার নিজের জায়গাতেও এই রয়েছে, তবে এই 7 নম্বর দৃষ্টিটাকে আমি এতটা গুরুত্ব দেবো না, তাই এটাকে আমি স্কিপ করে চলে যাচ্ছি কোথায়, আপনার এই ঘরটায়, অর্থাৎ স্যাটার্নের বা শনির 10 নম্বর দৃষ্টিটার দিকে। শনির 10 নম্বর দৃষ্টিটার দিকে যদি তাকাই, আপনার 4 নম্বর ঘর, অর্থাৎ আপনার বাড়ি কেনা, গাড়ি কেনা, এই সমস্ত দিক থেকে, পড়াশোনার দিক থেকে, সেইখানেতে কি হবে, একটু অস্থিরতা চঞ্চলতা তৈরি হবে, ধৈর্য নষ্ট হবে, এই জায়গাগুলো কিন্তু ঘটবে। বাকি অ্যাজ ইট ইজ যা রয়েছে তাই থাকবে। এবারে আরও একটা ঘটনা রয়েছে, সেই ঘটনার দিকে একটু তাকাবো। কীরকম ঘটনা? 29/5/2026 সে কি হচ্ছে, মার্কারি অর্থাৎ বুধ প্রবেশ করছে জেমিনিতে বা মিথুন রাশিতে। তো মিথুন রাশিতে যখনই বুধ প্রবেশ করছে 29 তারিখে, তখন দেখুন কি কি ঘটনা ঘটছে। এখানে বুধ প্রবেশ করলো, এখানে ভেনাস তো রয়েছেই, আর জুপিটারও রয়েছে। তো ভেনাস জুপিটার প্রায় ক্লোজ কনজাংশনের দিকে চলে আসছে। এবারে মার্কারি প্রবেশ করছে, অর্থাৎ এটা আমরা 10 নম্বর ঘর। ভেনাস এবং জুপিটার এরা কিন্তু আপনাকে কোনো রেজাল্ট দিচ্ছে না। অর্থাৎ 10 নম্বর ঘর অর্থাৎ কর্মের জায়গাতে আপনার সেই মাত্রায় রেজাল্ট পাবেন না, যেহেতু এরা পাশাপাশি চলে আসছে। কিন্তু এখানে মার্কারি প্রবেশ করেছে, তাই অস্থিরতার সৃষ্টি হবে, চঞ্চলতা তৈরি হবে, কর্মের জায়গাতে কিছু অযথা ঝুট ঝামেলা তৈরি হবে। তবে সবই কি খারাপ হবে এমনটাও কিন্তু নয়। দেখুন, যখন মার্কারি 10 নম্বর ঘরে থাকে, আরও কতগুলো ভালো ঘটনাও ঘটে। যাদের জন্মছকে মার্কারি বা বুধ ভালো জায়গায় রয়েছে, তারা কি করেন, অনেকগুলো কাজে বা অনেকগুলো কাজকর্মের সঙ্গে একসঙ্গে যুক্ত থাকতে পারেন। তো স্বাভাবিকভাবে কি হবে, আপনার একসঙ্গে আপনি অনেকগুলো কাজেও যুক্ত থাকতে পারবেন। আর একসঙ্গে অনেকগুলো কাজে যুক্ত থাকলে তো একটু কর্মক্ষেত্রের জায়গাতে একটু মাথা বিগড়ে যাবেই, একটু ঘাঁটবেই, কিছু করার থাকে না। তবে যাদের জন্মছকে বুধ ভালো জায়গায় রয়েছে, তাদের কিন্তু এতটা খারাপ হবে না। অর্থাৎ তারা কিন্তু বুদ্ধি কাজে লাগিয়ে অনেকগুলো ব্যবসাতে, অনেকগুলো কাজের জায়গাতে ভালোভাবেই মাথা ঘামাতে পারবেন। তো এই গেল আপনার পুরো মে মাসের রাশিফল। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর পাশাপাশি আপনাকে একটা কথা বলে দিই যে দেখুন, অনেকে হয়তো ধৈর্যহারা হয়ে যাচ্ছেন। এত বড় ভিডিও, একটা মাসের রাশিফল ছোট করে বললে তো ছোট করে বলা হয়ে যায় 2-4 লাইনে, কিন্তু তাতে কিছু হয় না, ক্লিয়ারলি বুঝতেও পারবেন না, আলটিমেটলি সব জায়গাগুলো ক্লিয়ার হবে না। যে কারণে একটু বলতে পারেন বড় ভিডিওই হয়ে যায়। ছোট করার চেষ্টা আমি নিজেও করি, কিন্তু স্ক্রিপ্ট দেখে যেহেতু ভিডিও করি না, একদম ডাইরেক্ট যা দেখি চার্টটা, সেই চার্টটা দেখেই বলে যাই। অনেকেই বুঝতে পারেন, মোটামুটি স্ক্রিপ্ট দেখে ভিডিও আলাদা হয়, আর চার্ট দেখে ডাইরেক্ট বলা ভিডিওটা, দুটোর মধ্যে পার্থক্য থাকে। তো যেহেতু স্ক্রিপ্ট দেখে ভিডিও নয়, তাই স্বাভাবিকভাবেই আপনার অর্থনৈতিক জায়গাটাই থাকবে, সেই থাকবে, এরকম করে বলি না। এবারে দেখুন, আপনারা যারা আসছেন বা আসতে চাইছেন, এটা আমি তো সিস্টেমে বললাম যে সিস্টেম, সেটা হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেম। আপনারা যখন আসবেন, আমি তখন দেখবো সেটা পিওর কেপি সিস্টেমে, অর্থাৎ কৃষ্ণমূর্তিজির যে সিস্টেম, সেই সিস্টেম। যদি কেপি সিস্টেম কি জানা না থাকে, আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন যে কেপি অ্যাস্ট্রোলজি জিনিসটা কি, সেখান থেকে আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আর দেখুন, কেপি সিস্টেমে কি হয়, কেপি সিস্টেমে ইন্ডিভিজুয়াল প্রেডিকশানগুলো অত্যন্ত ভালোভাবে করা যায়। আপনি চাইলে আমার সঙ্গে অনলাইনে কন্ট্যাক্ট করতে পারেন, অফলাইনেও কন্ট্যাক্ট করতে পারেন, দুটো দিকই খোলা রয়েছে। অনলাইনে কন্ট্যাক্ট করেন, সেই জায়গাতে সন্ধ্যের দিকে ডেট পাবে। আর অনলাইন বলতে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। অনেকেই মনে করেন যে বোধহয় অনলাইনে আমি এমন কিছু করবো যে তাদের ভয় পেয়ে যাবেন, এমনটা নয়। যদি আপনি গুগল মিটে অভ্যস্ত না থাকেন, দরকার নেই, আপনি ডাইরেক্ট কল করতে পারেন, তাতেও হয়ে যাবে। তো ফোন করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন। যদি ফোনে না পান, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। তা আমি পুরো সিস্টেম বলে দেবো। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপ করছেন, তাদেরকে বলে রাখি, তাদের জন্য একটা আমার ইউনিভার্সাল মেসেজটা কীরকম। দেখুন, আপনারা কন্ট্যাক্ট করছেন সত্যি কথাই, কিন্তু আলটিমেটলি আপনারা কি করে বুকিং করবেন সেই জায়গাতে একটু কনফিউজ হয়ে যাচ্ছেন। আপনাদেরকে বলে রাখি, আপনাদের যে সমস্ত ব্যাঙ্কগুলো রয়েছে বাংলাদেশে, সেই ব্যাঙ্কগুলোর মধ্যে বেশ কিছু ব্যাঙ্কে আপনার ভারতে টাকা পাঠানোর সিস্টেম রয়েছে। তো সেই সমস্ত ব্যাঙ্কগুলোতে কথা বলতে হবে আপনাকে। ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে
টাকা কিভাবে পাঠানো যায় ব্যাঙ্কগুলোর সঙ্গে কথা বলবেন, একদম ক্লিয়ারলি ব্যাঙ্কগুলো বলে দেবে এবং পাঠানো যায়, সম্ভব এটা। আর সেইভাবে আপনারা বুকিং করতে পারেন। আর হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমি তখনই আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএস কোড এই জায়গাগুলো দিতে পারবো, অবশ্যই বাংলাদেশ হলে। আদারওয়াইজ কিন্তু আমি কিউআর কোড দেবো, সেখান থেকে আপনারা পেমেন্ট করবেন, কিংবা ইউপিআই আইডি দেবো, সেখান থেকে আপনারা পেমেন্ট করতে পারেন। তো এই জায়গাটাই রয়েছে বুকিংয়ের প্রসিডিওর, আপনারা ঝটপট বুকিং করতে পারেন এবং আপনাদের যে মনের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা নিয়ে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।